রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আগে ছবি, স্বপ্নের আবেগ দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আমি ফিরে এসে দেখবো তো যে তুমি আমারই আছো। আমি শুধুই তোমার বৃষ্টি। আমার স্বামী এখন অসুস্থ। ম্যাডাম, কি হয়েছে ওনার? অ্যাক্সিডেন্টে ওনার লোয়ার পোর্শনটা প্যারালাইজড হয়ে যায়। দেখো পৃথা, এই বয়সে তোমার আমার দুজনেরই বিয়ে করাটা বোকামো, ফুলিশনেস। একজনকে অবশ্য তোমার কথা বলেছি, কি যেন নামটা, অনুভব চ্যাটার্জি, ওই চ্যাটার্জি এন্টারপ্রাইজের মালিক। देखिए जडेजा साहब, ও রিপন স্ট্রিটের তুফানকে দিয়ে যদি আপনি কাম করাতে চান তাহলে ওই রেট লাগবে। বুঝলে তোমার হাতে লুচি আর আলুর চচ্চড়ি দারুণ হয়েছিল, দারুণ প্যালাটেবল। তাহলে স্বীকার করছো আমি ভালো রান্না করতে পারি? তোমার মনে নেই উর্মি, বিয়ের পর প্রতি রবিবার ছুটির দিন তুমি তো এই আইটেম খাই আমাকে বস করেছিলে। হাইকোর্ট কাঁপানো নিলয় সেনকে এত সহজে কি বশ বাংলানো যায়? আচ্ছা উর্মি, আমি তো আমার সব কেসের গল্পই তোমার কাছে করেছি। সত্যি করে একটা কথা বলো তো, আমি কি কোনোদিন কাউকে মিথ্যে করে শাস্তি পাইয়েছি? আমার তো মনে পড়ে না। তাহলে তাহলে এমন কেন হলো উর্মি? কেন এই হাইকোর্টের লম্বা করিডোর ধরে আমি আর কোনোদিন হাঁটতে পারবো না? কেন ওই হুইল চেয়ার আমার সারাক্ষণের সঙ্গী? কেন আমি তোমার সঙ্গী নই? আমি আমি চাই না, আমি চাই না যে একজন সুস্থ মানুষ আমার সঙ্গী হোক। তোমার তো একটা ভবিষ্যৎ আছে। আমার অতীতটা এতটাই সুন্দর যেন ভবিষ্যতের কথা চিন্তা করি না। অতীতের স্মৃতি আঁকড়ে ধরে বেশি দিন বাঁচা যায় না। তুমি তো জানো যে আমার বেঁচে থাকার সংজ্ঞাটা একটু অন্যরকম। ওটা বেঁচে থাকা নয়, বাঁচিয়ে রাখা। মোটেই না। আমাকে বাঁচিয়ে রাখার জন্য তুমি নিজের বেঁচে থাকার কথাটা বেমালুম ভুলে গেছো। এটা তোমার একেবারে ভুল ধারণা। আমি আমি সবসময় চাই যে তুমি সুস্থ হয়ে ওঠো। ও জানো ফিজিওথেরাপিস্ট কি বলেছে? তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, যে কোনো জায়গায় হাঁটতে পারবে, বেড়াতে পারবে, এমনকি তুমি কোর্টে গিয়ে সওয়াল পর্যন্ত করতে পারবে। তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছ উর্মি? মিথ্যে আশ্বাস নয়, এটা আমি বিশ্বাসের থেকে বলি। তুমি আজ ক্লাবে যাবে না? না। কেন? যাও ক্লাবে ঘুরে এসো। কি ফাংশনের কথা বলছিলে, তোমাকে ওরা গাইতে বলেছে?
সেক্রেটারি যিনি আছেন কি যেন নাম, মিস্টার দত্তগুপ্ত, আমি অবশ্য রাজি হইনি। কেন কেন রাজি হওনি? তুমি তো একসময় খুব ভালো গাইতি। গাইতাম, এখন তো আর গাই না। গান কি কেউ কোনোদিন ভুলে উর্মি? এই পরিবেশে তোমার গলায় গান আসছে না, কিন্তু তুমি যখন ফাংশনে হারমোনিয়াম কিনে বসবে, দেখবে তোমার গলায় ঠিক সুর খেলা করবে। আমার ইচ্ছে উর্মি, তুমি তুমি আবার গান গাও, আবার গান গাও। আমি চেষ্টা করছি। যাও, এবার ক্লাব থেকে ঘুরে এসো। যাও, আমাকে নিয়ে চিন্তা করো না, আমার সময় কেটে যাবে। আমি এখন পেপার পড়বো, গান শুনবো। যাও। হ্যালো, আপনি এ সময় এখানে? আমি দূর থেকে আপনাকে দেখেই চলে এলাম। আমিও আপনার কথাই ভাবছিলাম। বসুন না। জানেন, আজকে ভেবেছিলাম আসবো না। ভাগ্যিস আপনার কথা ভাবছিলাম। মানে? উইল ফোর্স। আমি ভাবছিলাম আপনি চলে এলেন। হতে পারে। আসলে কি জানেন, অভ্যাস হয়ে গেছে ছুটির দিনের সকালে ক্লাবে আপনার সামনে মুখোমুখি সুন্দর মুহূর্ত কাটানো। কেন বলুন তো? আপনার জন্য কফি বলি? সত্যি আজকে কফি খাবো, আমি প্রচন্ড মাথা ব্যথা করছে। স্যার, ম্যাডামের জন্য একটা কফি। ব্ল্যাক। বাই দ্য ওয়ে, আপনার মাথা যন্ত্রণা করে কেন? আমার মাইগ্রেন আছে। মাইগ্রেন? সে তো পেনফুল। আপনি চিকিৎসা করাচ্ছেন? মাইগ্রেন সারে না। দেখুন, আমার জানাশোনা একজন ডাক্তার আছে, যদিও হোমিওপ্যাথিস্ট। আমি ওকে ট্রাই করছি। ও কোনো কোনো রোগে ধন্বন্তরী, বিশেষ করে মাইগ্রেনের ব্যাপারে। আমি ডক্টর সিনহাকে দেখছি এক্ষুনি। আপনি কষ্ট পাচ্ছেন আর আমি চুপ করে বসে থাকবো? সুইচ অফ বলছি। প্লিজ থাক না এখন। না শুনুন, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করব, আপনাকে কিন্তু যেতেই হবে। আর আপনি যদি না যান, আমি তাহলে আপনাকে জোর করে সরি, আপনার উপর তো আমার জোর করে চলে না। না না, কিছু কিছু জোর এমনি থেকেই জন্মায়, কেউ কাউকে দেয় না। আপনার উপর আমার থ্যাংক ইউ। আপনার উপর আমার যদি এতটুকু অধিকার থাকে, তাহলে একটা কথা বলবো? বলুন না। বলছিলাম যে কোনো দিন, মানে বিকেলে আমরা দুজনে দেখা করতে পারি, মানে কাল পরশু। সেটা আমার পক্ষে সম্ভব নয়। এনি ডে ইউ লাইক, যে কোনো বিকেলে। সেটাও সম্ভব নয়। কেন কেন আপনার পক্ষে সম্ভব নয়? কোনো বিকেলই আমার পক্ষে সম্ভব নয়। আমি হেল্পলেস। হেল্পলেসনেসের কারণটা কি? আমার স্বামী। ও, তার মানে উনি আপনাকে আসতে দেবেন না? বলতে পারেন তাই, আমার স্বামীর জন্যই। মানে এটা ঠিক বুঝতে পারলাম না। প্রত্যেক দিন বিকেলবেলায় আমার স্বামীকে তৈরি করে হুইল চেয়ারে বসিয়ে ঠিক 5:30টার সময় আমি ওকে বাগানে নিয়ে আসি। আর ও বাগানের প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা গাছ প্রত্যেক দিন ছুঁয়ে ছুঁয়ে দেখে। আর বিশ্বাস করুন, ওকে ওকে তখন এত ছেলে মানুষের মতন লাগে। ওর এই ছোট্ট ভালো লাগাটাকে আমি কখনো নষ্ট করতে দিতে চাই না। বলতে পারেন হয়তো তার জন্যই আমার প্রত্যেকটা বিকেল শুধু ওর জন্য।
খুব দেখতে ইচ্ছা করছে। কাকে? আপনার সমস্ত বিকেল যাকে দিয়েছেন তাকে, তার সাথে আলাপ করতে ইচ্ছা করছে। আপনাদের বাগানে বিকেলের সঙ্গী হতে ইচ্ছা করছে। সে তো খুব ভালো কথা। আপনাকে কিন্তু ও চেনে। কি করে? আমি বলেছি আপনার কথা। কি বলেছেন আপনি? আমি আপনাকে খুব বিরক্ত করি? মোটেই নয়, সেটা আপনি ওনার সাথে কথা বলেই জানতে পারবেন। ওকে বলুন কবে আলাপ করব? আরে যে কোনো দিন, আপনি বলুন না, কালকে আসুন। বল, তাহলে আপনার অ্যাড্রেসটা দিন। লিখে নিন অ্যাড্রেসটা। জাস্ট আ মিনিট। উর্মিমালা আমার হবে। উর্মিমালা সকাল বিকেল রাত্রি সব আমার। পৃথিবী থেকে বদলে যাবে একটা পঙ্গু মানুষের ঠিকানা। Cheers. Cheers, my new game. Cheers, Urmimala. আপনি যদি না যান আমি তাহলে আপনাকে জোর করে, সরি, আপনার উপর তো আমার জোর করে চলে না। না না, কিছু কিছু জোর এমনি থেকেই জন্মায়, কেউ কাউকে দেয় না। ওকে তখন এত ছেলে মানুষের মতন লাগে। ওর এই ছোট্ট ভালো লাগাটাকে আমি কখনো নষ্ট করতে দিতে চাই না। বলতে পারেন হয়তো তার জন্যই আমার প্রত্যেকটা বিকেল শুধু ওর জন্য। I must win you, Urmimala. I must. ইনট্যাক্ট আছে 20,000। ও স্পট না হলে তুফান কখনো অ্যাডভান্সের একটাও টাকা খরচ করে না। ওটা তোমার কাছে রেখে দাও। বাট ভাই, নেক্সট স্পটের জন্য। মেল ইয়া ফিমেল? এই এক কথা কেন জিজ্ঞাসা করো তুফান? কেন জিজ্ঞাসা করো? আরে আপনি জানেন চ্যাটার্জি সাহেব, আমার মা ছিল খিদিরপুরের চীনা গলির প্রস্টিটিউট, আর আমার বাবা ছিল গোয়ালির সেলার। খিদিরপুরে ঢোকে জাহাজের মাল খালাস করতে এসে আমার ওই গোয়ালিস বাবা আমার মার পেটে তুফানকে খালাস করে দিয়ে জাহাজ ভাসিয়ে চলে গেল। After my birth, at the age of 3, আমার মা भी तरासी के সঙ্গে আমাকে ফেলে রেখে চলে। কিন্তু এসব কথা তুমি জানলে কি করে? কেন?
ওই প্রস্টিটিউট আন্টির কাছ থেকে, যে আন্টি আমাকে আমাকে বড়া করেছে, ওই আন্টির কাছ থেকে। তুফান, এর সাথে মেল ফিমেলের সম্পর্কটা কি? You mean what is the relation? চ্যাটার্জি সাহেব, যখন আমি জানতে পারি যে কোনো মেল পার্সনকে স্পট করতে হবে, তখন আমি মনে করি আমার ওই বাস্টার্ড হার্টলেস পাওয়ার কথা। আর যখন কোনো ফিমেলকে স্পট করতে হবে, বিফোর দ্যাট আমি মনে করি that which lady my mother. And for a moment I become a best, just the best. Cool down, Tufan. Cool down. কাকে স্পট করতে হবে চ্যাটার্জি সাহেব? Male person. I want details. সবার মতো জানতে পারবে তুফান। Now take it. ওই তো উনি এসে গেছেন। Wish you a quick recovery. Get well soon. থ্যাঙ্কস, এ লট অফ থ্যাঙ্কস। ও তাহলে তো আমার দুজনকে আলাপ করে দেওয়ার দরকার নেই। আমার নাম নিলয় সেন। Nice to meet you. অনুভব চ্যাটার্জি। আসলে গাছের সঙ্গে আপনার আলাপের সুন্দর মুহূর্তটা সাক্ষী হতে ইচ্ছে হলো। আপনার কথা অনেক শুনেছি উর্মির কাছ থেকে। আমিও। সে তো অতীতের ইতিহাস, বর্তমানে ফসিল। গাছের সঙ্গে যার বন্ধুত্ব সে তো ভালোই বেঁচে আছে, ফসিল কেন বলছেন? এটা বেঁচে থাকা, মরে বেঁচে থাকা। প্রথম আলাপে এটা কি ধরনের আলোচনা? অনুভব চ্যাটার্জি তোমার আরোগ্য কামনা করতে ফুল নিয়ে এসেছেন, তার মানে অনুভব চ্যাটার্জি এবং তার দেওয়া ফুল, তুমি দুটোকে অপমান করছো। না না, উনি আমাকে অপমান করছেন না। আসলে উনি অসুস্থ, দীর্ঘদিন ব্যস্ত ছিলেন, এখন হুইল চেয়ারে রয়েছেন। দুঃখ তো একটু হবেই। প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড। আমি কিচ্ছু মাইন্ড করছি না। আচ্ছা ঠিক আছে, আমি ভেতর থেকে চেয়ার নিয়ে আসছি, আপনি দাঁড়ান। না না শুনুন, চলুন না, আমি আপনাকে হেল্প করছি। না না, হালকা চেয়ার আছে, কোনো অসুবিধা নেই। আপনি চেয়ার টানবেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। চলুন। আসি। বিজনেস কেমন চলছে? ও আচ্ছা আচ্ছা, আপনাকে তো একটা কথা আমি বলতে ভুলেই গিয়েছিলাম। ও জানেন তো একবার আপনাদের ভাই ফাইট করেছিল। তাই? হ্যাঁ, আপনাদেরই একটা কেস। একজন সিকিউরিটি গার্ড মিস্টিরিয়াসলি মার্ডার হয়েছিলেন। হ্যাঁ, সেই সময় আমি স্টেটসে ছিলাম, MBA পড়তে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, মিস্টার অনুপম চ্যাটার্জি তো আপনার বাবা। হ্যাঁ, বাবা খুব টেন্স ছিলেন। কেসটায় আমরাই জিতেছিলাম, রাজার আপনি জিতিয়েছিলেন। আচ্ছা আপনারা বসুন, আমি ভেতর থেকে কফি নিয়ে আসছি, আমার করাই আছে ফ্ল্যাক্সে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার লোয়ার পোর্শন এতটা এফেক্ট হলো কি করে? মানুষের হাতে আঘাত পেয়ে। মানে? একবার এক মিথ্যে খুনের মামলায় জড়ানো আসামিকে আমি বাঁচাই। যারা তাকে জড়িয়েছিল তাদের শাস্তি হয়, যাবজ্জীবন কারাদণ্ড। ওদেরই কয়েকজন একদিন আমাকে একা পেয়ে অ্যাটাক করে আমার পা দুটোকে হকি স্টিক দিয়ে নির্মমভাবে মারে। আমার হাড় ভেঙে যায়, মাসেল নার্ভ সব ইনজিওর্ড হয়। আমাকে নিয়ে যাওয়া হয় নার্সিং হোমে।
সেখানে আবার চিকিৎসা হয়, অপারেশন হয়, কিন্তু পা দুটো আমার আর ঠিক হয় না। মানুষের ভালো করতে গিয়ে মানুষের হাতে চরম শাস্তি পেলাম আমি।